গ্রামটাতে আপনার হচ্ছে ভেড়া চাষের জন্য খুবই উপযোগী একটি গ্রাম। এখানে প্রচুর ভেড়া চাষ হয়। আকাশে একটি রংধনু দেখা যাচ্ছে। এই রংধনুটা অ্যাকচুয়ালি কতদূর পর্যন্ত ঠেকেছে, যেখানে ঠেকেছে সেখানে নিশ্চয়ই একটা জাদুর বাক্স থাকতে পারে। আমি সেটাকে রিচ করার জন্যই আমি রংধনুর পিছে পিছে যাব। নিশ্চয়ই এটা একটি গল্প আমি বলছি বন্ধুর হয়ে। বন্ধুটাও এইভাবেই আমাকে গল্পের ছলে বলেছিল, আমিও সেটাই বলছি। বন্ধু ঠিক ওইভাবেই বলছে যেভাবে আমি আপনাকে বলে যাচ্ছি। বন্ধু বলেছে রংধনুর দেখার জন্য সে কিন্তু রেডি প্রত্যেকটা জায়গা যাওয়ার জন্য, এবং রংধনু যতদূর পর্যন্ত গেছে ততদূর পর্যন্ত তার মনটাও ছুটে চলেছে ওই রংধনুর যেখানে গন্তব্য শেষ হয়েছে। তার মানে সে যখন রংধনুটা এইভাবে দেখেছে সে মনে করেছে কোথাও থেকে সেখানে যেন ওর একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করা আছে, ঠিক ওইখানে সে যেতে চায়। যেতে যেতে অনেক দূর পর্যন্ত গেল, তারপরেও দেখে একই ধরনের রংধনু। রংধনুর রং আর শেষ হয় না। ওই রংধনুর খোঁজে খুবই ক্লান্ত মনে হেঁটেই চলেছে, কিন্তু তার রং শেষ হয় না, কিংবা ভিত্তিপ্রস্তর যেখানে সেটা কিন্তু দেখা পায় না। তখন আর কি করার, ক্লান্ত মনে হাঁটতে হাঁটতে হাল না ছেড়ে ওটাকে রিচ করার জন্য আরও দ্রুত যাওয়ার জন্য প্রস্তুত করলো, যে না আমাকে আরও একটু জোরে যেতে হবে, তাহলে আমি রংধনুকে রিচ করতে পারবো। এইভাবে অনেক দূর যাওয়ার পরে সে বুঝতে পেরেছে অ্যাকচুয়ালি বিশালতায় আমি একটি মানুষ, আমি ওটাকে আর রিচ করতে পারবো না। এই জন্যই সে কিন্তু চলে এসে ৩-৪ দিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে পড়েছিল। তারপরে বন্ধু বলেছে এইরকম গল্প সৃষ্টি করেছি নিজের লাইফটাকে এবং মানুষদেরকে জানানোর জন্য। সত্য ঘটনা অবলম্বনে এই সমস্ত জিনিসগুলো অনেক গ্রামে অনেক জায়গায় এই ধরনের জিনিসগুলো হয়ে থাকে। নিশ্চয়ই আপনার সাথে যেন না হয়, কারণ প্রকৃতির মেলবন্ধন এটা আপনি কখনোই রিচ করতে পারবেন না। আকাশকে কখনোই আপনি ছুঁতে পারবেন না, তারাকে কখনোই ধরতে পারবেন না, চাঁদ কখনোই আপনার সামনে আসবে না। এইগুলো হচ্ছে সম্পূর্ণ কাল্পনিক একটি বিষয়। কাল্পনিক বিষয়গুলোকেই আপনি যদি কল্পনার সাথে তৈরি করেন নিজেকে, তখনই কিন্তু আপনি একজন মহামানব। কল্পনাও কিন্তু হার মানিয়ে দেয় নিজস্বতায়। এই জন্য কল্পনা করাটাও খুবই প্রয়োজন। প্রত্যেকটা জায়গায় কল্পনা করবেন। এই যে গাছগুলো নিয়ে আমি অনেক কল্পনা করি, অনেক চিন্তাধারায় থাকি কিভাবে গাছগুলো বড় হয়,